গত পরশুদিন আমাদের জাতীয় পার্টির কিছু সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে একটি টিম শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করতে যাওয়ার সময় তীব্রভাবে মবের ভিকটিম হয়। নতুন সরকার এসে মবের বিষয়ে জিরো টলারেন্স রাখবে, এটা আমাদের কাম্য ছিল। প্রশাসনের সামনেই আমাদের লোকের কাছ থেকে ফুল ছিঁড়ে নেওয়া হয়, ফুল ভেঙে দেওয়া হয়, ব্যানার মাটিতে ফেলে পদদলিত করা হয়। একটি সভ্য দেশে, একটি স্বাধীন দেশে, একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা তীব্র নিন্দাদায়ক। যারা এই ঘটনাগুলো করেছে আমরা তাদের দোষী সাব্যস্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা মবকে রাখবে নাকি রাষ্ট্রকে রাখবে। ইউনূস সরকার মব এবং রাষ্ট্রের মধ্যে মবকে বেছে নিয়েছিল এবং তারা প্রস্থান করেছে। বর্তমান সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে তারা মবকে রাখবে নাকি সংবিধানকে রাখবে। আমরা এই বিষয়ে দোষী ব্যক্তিদের তীব্রভাবে শাস্তি কামনা করছি, নিন্দা জ্ঞাপন করছি। ওই শহীদ মিনারটা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের করা, ওটা ভগ্নদশা ছিল। উনি ওনার আমলে এটাকে পূর্ণাঙ্গ রূপ দেন। 1987 সালে রাষ্ট্রীয়ভাবে সকল ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলন করতে হবে। সংসদে আইন পাশ করে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ সেই আইন পাশ করেন। আজকে তার দল ফুল দিতে যাবে, তাকে অপদস্থ করা হবে। আমরা মনে করি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর এ বিষয়ে জবাব দিতে আসা উচিত এবং এই বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ অ্যান অ্যাক্ট অফ ইনজাস্টিস উইল ক্রিয়েট থাউজেন্ডস ইনসিডেন্ট অফ ইনজাস্টিস। যদি আমরা এই একটাকে অ্যালাউ করি, এরকম আরও হাজারো ঘটনা ঘটবে। আমরা অনুভব করছি নতুন সরকার নতুন উদ্দীপনা, নতুন প্রেরণা, নতুন চেতনা নিয়ে দেশ চালাতে চাচ্ছে। কিন্তু মবে অভ্যস্ত কিছু রাজনীতিবিদ, মবে অভ্যস্ত কিছু রাজনৈতিক দল তাদের পুরনো মব সংস্কৃতি দিয়ে সরকারকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।